আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুবই কষ্টকর একটি রোগ যার নাম সাইটিকা বা সাইটিক নার্ভের ব্যথার সমস্যা নিয়ে সাইটিকা কি কেন হয় এবং সাইটিকা রোগ দেখা দিলে কি কি লক্ষণ বা সিমটম দেখা দেয় এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঘরোয়া কি উপায় রয়েছে কি করণীয় দিক রয়েছে কি বর্জনীয় দিক রয়েছে এবং বিনা অপারেশনে সাইটিকা রোগ থেকে আপনি কিভাবে সুস্থ হতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য যদি কিনা আপনার সাইটিকা রোগ হয়ে থাকে আপনার বা আপনার পরিবারের কারো তো এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই স্নায়ু কোমর থেকে নিতম্ব এবং পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে আছে যার জন্য যখন এই সাইটিক নার্ভে যখন প্রেসার পড়ে আঘাত লাগে চাপ লাগে তখন তীব্র থেকে তীব্রতর ব্যথা রোগীরা অনুভব করতে থাকে হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে প্রচণ্ড ব্যথা করে গায়ে জ্বর পর্যন্ত চলে আসে বন্ধুরা সাইটিকার খুবই কমন যে লক্ষণগুলি রোগীদের মাঝে আমরা পেয়ে থাকি তা হচ্ছে প্রচণ্ড ব্যথা অনুভব করে রোগীরা ঠিকমতো বসতে পারে না আর বসলে ঠিকমতো উঠতে পারে না হাঁটা চলাফেরা করতেও তাদের অসুবিধার সৃষ্টি হয় হঠাৎ ছোড়ার মতো ব্যথা মনে হয় মেরুদণ্ডে কেউ কোনো ধারালো কোনো কিছু দিয়ে আঘাত করেছে প্রচণ্ড ব্যথা করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথাটা বেড়ে যায় পা ঝিমঝিম এবং অবশ বোধ হয় আর এই ব্যথাটা মাজা থেকে পায়ের দিকে ধীরে ধীরে ব্যথা নামতে থাকে কিছু রোগীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে হাঁটা চলাফেরা করলে ব্যথার তীব্রতা আরও বেড়ে যায় আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে রেস্ট করলে বা একটু বসে আছে ব্যথাটা বেড়ে যাচ্ছে তো এই সাইটিকা রোগ এই সাইটিক নার্ভের ব্যথার সমস্যা মূলত কি কারণে হয়ে থাকে চলুন তা নিয়ে একটু আলোচনা করা যাক এই সাইটিকা রোগ হওয়ার প্রধান 6টি কারণ রয়েছে যেমন কোমরের ডিস্ক যদি স্লিপ করে বেরিয়ে আসে আর তখন স্নায়ুতে চাপ পড়লে সাইটিকা রোগ হয় মেরুদণ্ডের পথ শুরু হয়ে স্নায়ু চাপা পড়ে যায় নিতম্বের পেশি স্নায়ুকে চেপে ধরে তখন সাইটিকা রোগ দেখা দেয় ওজন বৃদ্ধি এবং গর্ভাবস্থায় এই রোগ হয়ে থাকে যেমন ওজন যখন বৃদ্ধি পায় তখন মেরুদণ্ডে প্রচুর চাপ সৃষ্টি হয় তখন সাইটিকা রোগ দেখা দেয় দীর্ঘক্ষণ ধরে বসে থাকা যেমন অফিস জব বা ড্রাইভারদের এই সমস্যা হয়ে থাকে কোনো ইনজুরি বা আঘাত লাগার কারণে সাইটিকা রোগ হতে পারে প্রিয় বন্ধুরা এখন আলোচনা করব যে এই রোগ দেখা দিলে ঘরোয়া কি উপায় রয়েছে কি করণীয় দিক রয়েছে আপনার জন্য কি বর্জনীয় দিক রয়েছে তা নিয়ে আলোচনা করব হট কম্প্রেশন বা গরম থেরাপি হট ওয়াটার পানি গরম করে সেটি এই যে ফার্মেসিতে পাওয়া যায় হট ওয়াটার সেটি মেরুদণ্ডে মাজায় আপনি এই পিছনের দিকে এবং আপনার পায়ের একদম নিচ পর্যন্ত আপনি সেঁক দিবেন খুবই ভালো উপকার পাবেন আস্তে আস্তে হাঁটাহাঁটি করার অভ্যাস গড়ে তুলুন কেননা একেবারে স্রেফ বসে থাকা থেকে বিরত থাকতে হবে স্রেফ বসে থাকলে এই রোগ আরও বেড়ে যাবে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি খেতে হবে ক্যালসিয়াম খেতে হবে এবং ভিটামিন ডি যে খাবারগুলোতে আছে সেই খাবারগুলো খাওয়ার আপনার অভ্যাস গড়ে তুলুন সঠিক ভঙ্গিতে বসা অনেকে বাঁকা হয়ে বসে আছে তো বাঁকা হয়ে বসা যাবে না সবসময় মেরুদণ্ড সোজা হয়ে থাকবে মেরুদণ্ড সোজা হয়ে বসতে হবে আর একেবারে নরম বিছানায় শোয়া থেকে বিরত থাকুন যেগুলো এই ম্যাট্রিক্স ব্যবহার করতে পারেন আপনি শক্ত জায়গায় শোয়ার চেষ্টা করুন এই সময় এই রোগ দেখা দিলে একেবারে নরম বিছানা পরিহার করুন হাঁটার সময় মাজা অনেকে নিচের দিকে করে ধনুকের মতো হয়ে হাঁটে এই ধনুকের মতো হয়ে হাঁটা থেকে বিরত থাকুন মাজা টান টান করে সোজা হয়ে হাঁটার চেষ্টা করুন হালকা স্ট্রেচিং ব্যায়াম করুন সাইটিকা হলে আপনার জন্য বর্জনীয় যে দিক তা নিয়ে এখন আলোচনা করব সাইটিকা রোগ দেখা দিলে আপনি অতিরিক্ত ভারী কোনো জিনিস আলগানো থেকে বিরত থাকুন দীর্ঘক্ষণ বসে থাকা থেকে বিরত থাকুন মোটরসাইকেল দীর্ঘ সময় ধরে চালানো থেকে বিরত থাকুন ঠান্ডা পানি এবং বরফ এই সময় লাগাবেন না লাগাইলে বা ঠান্ডা লাগলে বা শীতকাল আসলে কিন্তু এই রোগীদের এই ব্যথার প্রকোপতা কিন্তু আরো বেড়ে যায় এখন আলোচনা করব ঘরোয়া কিছু উপায় নিয়ে এই সমস্যা দেখা দিলে আদা ও কালোজিরা গরম পানির সাথে মিশিয়ে ভাপ নেওয়ার অভ্যাস করুন লবণ দিয়ে গরম পানিতে পা ভিজিয়ে রাখুন শক্ত বিছানা ব্যবহার করুন রসুন তেল গরম করে পিঠে
এবং পায়ে হালকা মালিশ করুন। এই সমস্যা দেখা দিলে এলোপ্যাথিতে রয়েছে অপারেশন। বিনা অপারেশনে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন। অবশ্যই যিনি এই বিষয়ে অভিজ্ঞ, এই বিষয়ে রোগী দেখেন এবং রোগীদের সফলতা এবং রোগীরা সুস্থ হচ্ছেন যার কাছে, এমন একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গিয়ে আপনি আপনার সমস্যার কথাগুলো খুলে বলুন। গুছিয়ে উনি যদি আপনাকে যত্ন সহকারে ভালো মানের ওষুধ দিয়ে আপনাকে চিকিৎসা প্রদান করেন, 100% এই রোগ থেকে আপনি সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। যদি মনে করেন আমার কাছে আপনি যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চেম্বারের ঠিকানা জেলা নওগাঁ মেন শহরে খিদমা হোমিও হল, পার্কের গেটের সামনে। আর যারা ঢাকায় দেখা করতে চান, প্রতি 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ঢাকা মালিবাগ সিদ্ধেশ্বরী সিআইডি অফিসের সামনের বিল্ডিং 3য় তলায় আমি রোগী দেখি। আর যারা একেবারেই আসতে পারবেন না, দূরে যারা অবস্থান করছেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানোর জন্য সুব্যবস্থা আছে, সেটি আপনি গ্রহণ করতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অপারেশন মুক্ত সায়াটিকা রোগ থেকে সুস্থ সুন্দর জীবন লাভ করুন বন্ধুরা, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।